প্রথম ব্যাট করে 261 তুলেও ঘরে পয়েন্ট তুলতে পারল না কেকেআর। টানা ম্যাচ হারছিল পাঞ্জাব। জনি বেয়ারস্টো রান পাচ্ছিলেন না। সবকিছুই বদলে গেল। পাঞ্জাব জিতল 8 উইকেটে। কাজে লাগলো না নরিনের ব্যাটিং তাণ্ডব। কমলা টুপির লড়াইয়ে কেকেআর এর এই অলরাউন্ডার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরাটের। এদিনও শুরুতে পাঞ্জাবের বোলারদের নিয়ে ছেলে খেলা করছিল কেকেআর এর দুই ওপেনার। তবুও শেষ রক্ষা হলো না। গোটা ম্যাচে ক্রিকেট পরিণত হয়েছিল বেসবলে। দুই দল মিলে 24টি ছক্কা মারে, যা টি20 ক্রিকেটে বিশ্ব রেকর্ড। এর আগে কখনো কোনো দল 261 রান তাড়া করে জেতেনি। এটাও একটা রেকর্ড বটে। পাঞ্জাবের ব্যাটিং প্রথম থেকেই লাজবাব। ওভার প্রতি 13 রানের টার্গেট নিয়ে একটা দল কিভাবে এত সাবলীল ব্যাট করতে পারে তা পাঞ্জাবের খেলা না দেখলে বোঝার উপায় ছিল না। কেকেআর এর বোলিং নিয়ে যত কম বলা যায় ততই ভালো। সুনীল নরিন বাদ দিলে কেউ পাড়ার ম্যাচে ডাক পাবার মতো বল করেননি এদিন। আন্দ্রে রাসেল খেলেছেন ওভার প্রতি 18 রান। হর্ষিত রানা রান দিয়েছেন 4 ওভারে 60-এর ওপর। অন্যান্য দল যখন বুদ্ধি করে ইম্প্যাক্ট প্লেয়ার নামাচ্ছে, সেখানে কেকেআর চূড়ান্ত ব্যর্থ। এদিন নামালো অনুকূল রায়কে। অনুকূল 2 ওভারে দিলেন 36 রান। কলকাতার হারের অন্য একটা কারণ অবশ্যই মিডল ওভারে স্লো ব্যাটিং। দুই ওপেনার ফেরার পর 11, 12 এবং 14 ওভারে উঠল 7 রান করে। নয়তো রানটা 300-র কাছে যেতে পারত এবং তা অবশ্যই সমস্যায় ফেলত পাঞ্জাবকে। ভেঙ্কটেশ আয়ারের মাঝের দিকে বেশ কয়েকটা বল নষ্ট করার মাশুলও দিতে হলো কলকাতাকে। পয়েন্ট টেবিলে খুব একটা হেরফের না হলেও এই ম্যাচ থেকে শিক্ষা না নিলে কেকেআরকে যে ভবিষ্যতে তার মূল্য চোকাতে হবে তা এক প্রকার পরিষ্কার ক্রিকেট প্রেমীদের কাছে।